বন্ধুরা, আজকে আমি তোমাদের চিংড়ি মাছের মালাইকারি দেখাবো। তোমরা এই রেসিপিটা পুরো দেখো এবং ভালো লাগলে আমাকে লাইক, কমেন্ট, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। চিংড়ি মাছের মালাইকারির জন্য আমার যা যা লাগছে তোমাদের দেখিয়ে নিই। এখানে 200 গ্রাম চিংড়ি মাছ, তেজপাতা, কাঁচা লঙ্কা, নারকেলের দুধ, আমি রেডিমেড দুধই কিনেছি, এটা গরম জলে গুলে রেখেছি। আর এখানে ছোট্ট একটু আদার টুকরো, 2টো রসুনের কোয়া আর একটা পেঁয়াজ, হলুদ, লঙ্কার গুঁড়ো, আর এখানে দারচিনি, লবঙ্গ, এলাচ। আদা রসুন পেঁয়াজ, আদা রসুন আর পেঁয়াজ যেটা দেখলাম সেটা আমি পেস্ট করে নিয়েছি। আর এই যে অল্প নুন নিয়েছি, আর এই চিনি নিয়েছি, আর এই যে সর্ষের তেল। আমি প্রথমে সর্ষের তেল দিচ্ছি, চিংড়ি মাছটাকে অল্প ভেজে নেবো, হালকা ভাজবো। তেল গরম হয়ে গেছে, চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি। দেখো, চিংড়ি মাছ আমি হালকা ভেজেছি। এবারে আমি কড়াইতে আবার তেল দিচ্ছি। তেল দিয়ে আমি 2টো তেজপাতা আর এই যে গরম মশলাটা এতে দিয়ে দিচ্ছি। গরম মশলাটা একটু ভাজা হয়েছে, এবারে আমি পেঁয়াজ, আদা, রসুন বাটাটা এতে দিয়ে দিলাম। এটা আগে একটু ভাজা ভাজা করে নেবো, একটু এটা না ভেজে নিয়ে তারপরে আমি অন্য মশলা দেবো। পেঁয়াজটা আমার ভাজা ভাজা হয়েছে। এবারে আমি দেখো এই যে এই চামচের ছোট্ট চামচ, এই চামচের 1 চামচ হলুদ আর এই চামচেরই 2 চামচ লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা দিয়ে দিলাম। এবারে আমি এই যে নুনটা তোমাদের পরিমাণ মতন তোমরা দেবে। একটু জল দেবো, এতে সামান্য একটু জল দিচ্ছি এটা কষানোর জন্য। মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবারে আমি প্রথমে চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি, দিয়ে এবারে আমি নারকেলের দুধটা দেবো। আঁচটা কিন্তু খুব সিমে রেখেছি, একদম সিম করে রেখেছি, আঁচটা সিম আছেই হবে। নারকেলের দুধটা আমি পুরো দিয়ে দিলাম। এবার আমি এটা কিছুক্ষণ হতে দেবো, ঢেকে রাখবো একটু। দেখো আমি ঢেকে দিয়েছি। মালাইকারিটা আমার হয়ে এসছে। এবার আমি এতে একটুখানি মিষ্টি দেবো, অল্প একটু মিষ্টি দিলাম। দেখো বন্ধুরা, মালাইকারিটা হয়ে গেছে। আশা করি তোমাদের এটা খুবই ভালো লাগবে, তোমরা পুরো খেও এটা বানিয়ে।